গদাই গদাই গদাই। ইনি কে? এমন সুপুরুষ, এমন সাহেবদের মতো আদব কায়দা, এমন গমগমে গলার স্বর। ইনি সোনা ঠাম্মার স্বামী নন তো? এই তো, ইনি তো আমাদের জ্যাঠাবাবু। মার কাছে যে ছবি দেখেছি তার সঙ্গে তো হুবহু মিল। এই ভদ্রলোকে কি আমাদের পাড়ায় এসেছিলেন? তাই কি অত ভিড় হয়েছিল তখন? কে ইনি? ইনি আমাদের কে হন? জ্যাঠাবাবু না? এই মানুষটা আমাদের আত্মীয়। কি দাদা হয়েছেন এতদিন পর। এখন কি হবে ঠাকুর? দাদা? কমলিনী, তোমার শরীরে আজ আর কোনো বিবাহের চিহ্ন নেই, থাকার কথাও নয়। অর্থাৎ তোমার কাছে আজ আমি একজন মৃত মানুষ। যে বিবাহ একদিন আমি নিজেই অস্বীকার করে তোমাকে মুক্ত করে দিয়ে গিয়েছিলাম, তাকে নতুন করে রিনিউ করে তোমাকে আর আমি নতুন কোনো বিড়ম্বনার মধ্যে জড়াতে চাই না। তোমাকে কোনো অসম্মানের মধ্যেও ফেলতে চাই না। আমি শুধু 2 মিনিট তোমার সঙ্গে কথা বলতে চাই। ঠাকুরপো, ওকে বলে দাও যে আমি একজন অজানা পুরুষের সঙ্গে কথা বলি না। আমার যতই বয়স বাড়ুক না কেন, এইটুকু আবরু এখনো আমার আছে। এই মানুষটা সেই মানুষটা না, হ্যাঁ, যে তোমাকে বের পরে ফুলচর্যার রাতে একা একা ফেল দিয়ে চলে গিয়েছিল। নিজের অন্য একটা সংসার আছে বলে, হ্যাঁ গো, নিজের অন্য সংসার আছে বলে সোনামাকে একটা অজানা সংসারে ফেলে দিয়ে চলে গিয়েছিল। আর সারা জীবন কোনো খোঁজ নাই নেই দুষ্টু লোকটা। হ্যাঁ, এই লোকটা তো তোমার কোনো দায় নেই না কিছু না মা। উল্টে উল্টে তোমার বাপের ঘরের লোকজনকে কত অপমান করেছে বলো। আর তুমি বলো এই 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 লোকটার ঘরের সব লোকজনকে আপন করেছো, তাদের ছেলে পুলেদের আপন করেছো, তাদেরকে মানুষ করেছো। তুমি তো সব করেছো সোনামা, এদের জন্য তো তুমি সব করেছো বলো। হ্যাঁ, আর যখন একদিন পরে আবার ফিরে এসছে তোমাকে ফের অপমান করতে, তখন তুমি চলে যাবে কেন সোনামা? 2 মিনিট হেঁটে দাঁড়াও, আমরা দাঁড়িয়ে শুনি যে তোমাকে কি অপমান করতে এসছে, ফের কি কথাখানা করবে সেটা শুনি। হ্যাঁ, সেদিন না হয় তুমি সোনামা একা ছিলে বলো, একা ছিলে বাবা। ফুলচর্যার দিন নতুন বউ ছিলে, কত অভিমান হয়েছিল বলো, কত কত হয়েছিল। হ্যাঁ, সব অভিমান তুমি চুপ
চুপটি করে একা একা মুখ মুজে সহ্য করে নিয়েছিলে, কেউ ছিল নি তোমার সঙ্গে। আর তো তোমার সে অবস্থা নাই সোনামা। হ্যাঁ, আর তো আমরা সকলে আছি তোমার সঙ্গে, যা বোঝবাই আছে তোমার সঙ্গে। আর যদি কেউ না থাকে তাহলে তো আমি আছি, বলো তোমার মেয়ে। হ্যাঁ, তোমার অপদার্থ মুখু মেয়ে আছে, তারপর অচুকওয়ালা। সারা জীবন তো কত সেবা করেছো বাবু আমার, কত যত্ন করেছো, কত সেবা করেছো। আমি তো কিছুই করতে পারিনি গো তোমার জন্য, কিছুই করতে পারিনি। মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না বাবু, কোনোদিনও শোধ করা যায় না। কিন্তু মায়ের অম্মানের ভাগটা নেওয়া যায় বলো, মায়ের অম্মানের ভাগটা নেওয়া যায়। তুমি একা একা কেঁদে দিচ্ছ না মা, আমি দেখবো আজকে কে তোমাকে অম্মান করে। আমিও বুক পেতে তোমার অম্মানের ভাগ নিয়ে নেবো। তুমি কাঁদবে না সোনামা, তুমি কাঁদবে না, তোমার চোখে তো আগুন জ্বলবে সোনামা, তুমি কেন কাঁদবে? তুমি আমার হাতখানে টকটক করে দাও, ধর। দাও দেখি তোমাকে এই নোকটা কি বলতে 4 দিন পরে। হ্যাঁ গো, তোমাকে তো চিনি নিকো, কোনোদিন দেখিও নিকো। আমার সোনামার চোখের জল দিয়ে তোমাকে চিনিছি। এখন বলে দেখি যে তুমি 2 মিনিটের জন্য কি কথা কইতে চাও, বলো। দাদা, তুমি তো এদের কাউকেই চেনো না। এরা সব হলো আমার ছেলে মেয়ে, বৌমারা, নাতি নাতনি, নাতবউ। আমি জানি আমি প্রণামের যোগ্য নই, আমি এখানে প্রণাম নিতেও আসিনি। সকলেরই বোধহয় শেষ বয়সে একটা অনিবার্য অসুখ হয়, আমিও সেই অসুখেই আক্রান্ত। শেকড়ের কাছে ফেরার অসুখ। ভাবলাম একবার পূর্বপুরুষের বাসভূমিটা দেখে আসি। আমারই মতো রক্ত বইছে যাদের শরীরে, তাদের একবার দেখে আসি। আর সেই সঙ্গে অনেক বছর আগে একদিন যার প্রতি একটা চূড়ান্ত অন্যায় করেছিলাম, তার কাছে একটিবার ক্ষমা চেয়ে আসি। তোমার কাছে ক্ষমা না চাইলে কমলিনী, আমার আত্মার মুক্তি হতো না। আমি জানি তুমি হয়তো ক্ষমা করবে না, কিন্তু বিশ্বাস করতে পারো আমি ক্ষমা চাইতে এসেছি। আমাদের ফুলসজ্জের দিন দুপুরবেলায় এক গোছা চাবি এনে মা তোমার হাতে তুলে দিয়ে বলেছিল, আজ থেকে আমার সংসারের চাবি তোমার হাতে তুলে দিলাম শোনাবো। তাই শোনাবো কথাটা মুখ ফসকে বেরিয়ে এসেছিল। আর তার কয়েক ঘন্টা পরে রাত্রিরে সেই চাবির গোছাকে অর্থহীন করে তুমি আমাকে বলেছিলে, আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। বাবা মা তোমাকে বাধ্য হয়ে বিয়ে করাচ্ছে, তুমি আরেকজনকে ভালোবাসো, ফিরে গিয়ে তাকে বিয়ে করবে।